কিছু, কিছু দিন থাকে না যে একদমই কাজ শুরু করার কোনো মোটিভেশন থাকে না। দিনটা শুরু করার কোনো মোটিভেশন থাকে না। ঘুমটা ভাঙ্গেই একরাশ মন খারাপ নিয়ে। আগের আমি হলে হয়তো এই মন খারাপ নিয়ে সারাদিন বিছানায় পড়ে থাকতাম। তবে এখনকার আমি এই মন খারাপ নিয়েও একটি দিনকে সুন্দরভাবে চালানো শিখে গিয়েছি। আজকের ভিডিওতে আপনারা সেটিই দেখবেন। আমি একজন ইমোশনাল ইটার, অর্থাৎ মন খারাপ থাকলে আমার খুব বেশি মিষ্টি জাতীয় কিছু খেতে ক্রেভিং হয়, জাঙ্ক ফুড খেতে ক্রেভিং হয়। দিন যত পার হবে আমি আস্তে আস্তে জাঙ্ক ফুড খাবো, তবে দিনের শুরুটা আমি জাঙ্ক ফুড দিয়ে শুরু করতে চাইনি। সেজন্য যেন পেটটা একটু ভর্তি ভর্তি থাকে তাই ডিম নিয়ে নিলাম আর বানালাম ওটস। ওটসে আমি সুগার ইউজ করিনি, তাই ফ্রুটস দিয়েছি। ব্রেকফাস্টে সেরে রান্না করতে চলে গেলাম। এত কিছু করার মূল কারণই হচ্ছে আমার মনটা আর মাইন্ডটা যাতে একটু ডাইভার্ট হয়। আর আজকে আমি বাহিরের তেমন কোনো কাজ রাখিনি যেগুলোতে আমাকে অন্য কারোর থেকে কোনো অ্যাডভাইস নিতে হবে, বা অফিসিয়াল কোনো কাজ আমি রাখিনি। আজকে আমি কেবল সে কাজগুলোই করছি যেগুলোতে আমার কমফোর্ট থাকে, এবং আমার যদি মনে হয় যে মাঝপথে আমার আসলে আর কাজ করতে ভালো লাগছে না, আমি যেন ছেড়ে দিতে পারি। আজকের কাজগুলোতে আমাকে কেউ কিছু বলার নেই, বা কেউ কোনো গাইড করার নেই, বা আমার কোনো ভুলভ্রান্তি হলেও আসলে তেমন কেউ জাজ করার নেই। এজন্য আজকে কেবল রান্নাবান্না করব, সাংসারিক কাজ করব, একটু গ্রোসারি করব। তো রান্না করলাম ২ পদের ভাজি আর মুরগির মাংস। এরপর লাঞ্চ শেষে বিকালে বের হয়ে গেলাম একটু গ্রোসারি শপিং করতে। বের না হলেও হতো, তবে ওই যে বাসায় থাকলে মন খারাপ হয়ে, মুখটা গোমড়া হয়ে বসে থাকতে ইচ্ছা করছে। সুপার শপে গিয়ে কিছু ফ্রুটস কিনে নিলাম। ফ্রুটস খেতে আমার খুবই ভালো লাগে, এবং ফ্রুটস খেলে কিন্তু আপনার মন দিলেও কিন্তু একটু ফুরফুরা থাকে, কজ ইউ গেট নিউট্রিশনস, ভাইটামিনস। এখানে দেখলাম খুব সুন্দর আম বিক্রি করছে, একদম আমের গাছ বসিয়ে দিল। আচ্ছা, একটু আম কিনে নিলাম, আর মোটামুটি গ্রোসারি শেষ করেই দেখলাম যে দই চিড়া বিক্রি করছে। তো আমার তো সারাদিন জাঙ্ক ফুড খেতে ইচ্ছা করছে, যদিও এটা জাঙ্ক ফুড না, বাট ঠান্ডা ঠান্ডা দই চিড়াটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল সেই সময়। এটা না খেলেও পারতাম, কিন্তু ওই যে মন চাইলো, মনকে খুশি করার জন্য খেয়ে নিলাম। বাসায় এসে চা বসালাম, আলু পুরি ভাজলাম, আর সাথে ছিল আমার বানানো কাস্টার্ড। ফ্রুটস মিশিয়ে সবাই মিলে নাস্তা করে নিলাম, এবং এরপর একটু গল্পগুজব সেরে ডিসাইড করলাম যে আজকে রাতটা বাহিরেই ডিনার করব। তো বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে ১ম এ গেলাম হচ্ছে অ্যাপেক্সে। অ্যাপেক্সে গেলাম, একটু জুতো-টুতো দেখলাম। তখন একটা জুতা পছন্দ হলো, তো কিনে নিলাম। মাঝপথে যাওয়ার সময় দেখি সুন্দর, সুন্দর কোরবানিগুলো দেখেই মনটা একটু ভালো হয়ে গেল, মাশাআল্লাহ। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। এরপর চলে আসলাম রেস্টুরেন্টে। ইচ্ছা হলো বার্গার খাই, তাই মনের কথাই শুনলাম, বার্গার খেলাম। এভাবে আমার দিনটা শেষ হয়ে গেল।